2024 লোকসভা নির্বাচনে বিজেপির জয়ী 11 জন প্রার্থী সহ শুভেন্দু সুকান্তকে দিল্লির ডাক, সঙ্গে রাজ্যসভার 2 সাংসদকেও তলব। বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে, তবে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শুক্রবার জয়ী প্রার্থীদের নিয়ে সংসদীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদীরা। বৃহস্পতিবার রাতেই দিল্লি যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও দিল্লি যাবেন। সেই সঙ্গে এবার পশ্চিমবঙ্গ থেকে যে 12 জন বিজেপি প্রার্থী জিতেছেন সকলকেই দিল্লিতে তলব করা হয়েছে। রাজ্য বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবার রাতের মধ্যেই 12 জন জয়ী প্রার্থী এবং শুভেন্দুকে দিল্লি পৌঁছে যেতে বলেছে শীর্ষ নেতৃত্ব। সঙ্গে যেতে বলা হয়েছে 2 রাজ্যসভার সাংসদ অনন্ত রায় এবং শ্রমিক ভট্টাচার্যকে। বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে, তবে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যে কারণে নরেন্দ্র মোদী, অমিত শাহদের এনডিএর শরিক দলগুলির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। বুধবার বিকেলে দিল্লিতে এনডিএর বৈঠক হয়েছে। সেখানে শরিক দলগুলি প্রধানমন্ত্রী হিসেবে মোদীর প্রতি সমর্থন জানিয়ে চিঠিও দিয়েছে। শনিবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন। তার আগে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করা হবে দিল্লিতে। শুধু বাংলা থেকেই নয়, এনডিএর সমস্ত জয়ী প্রার্থীকে নিয়ে সংসদীয় বৈঠক হবে দিল্লিতে। 7ই জুন সেই বৈঠকের দিন স্থির হয়েছে। বাংলা থেকে বিজেপির জয়ী প্রার্থীরা একদিন আগেই রাজধানীতে পৌঁছে যাবেন। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুও থাকবেন তাদের সঙ্গে। পশ্চিমবঙ্গে এবার আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতও মেলেনি কিছুই। আগের বারের চেয়েও কম আসন পেয়েছে তারা। রাজ্য বিজেপির মধ্যে ইতিমধ্যেই এই ব্যর্থতার মূল্যায়ন শুরু হয়েছে। কিছু নেতা প্রকাশ্যে শুভেন্দুর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। অভিযোগ, তার সিদ্ধান্তে একাধিক আসনে বিজেপির ভরাডুবি হয়েছে। দিলীপ ঘোষকে তার জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান, দুর্গাপুরে পাঠানো কিংবা মেদিনীপুরে অগ্নিমিত্রা পলকে নিয়ে আসা, হারের পর দলের অন্দরেই সেই সিদ্ধান্তের কাটাছেঁড়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দিল্লিতে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন রাজ্য বিজেপি নেতারা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।